ইন্টারনেটে আমরা প্রচুর শুনেছি মিডল ক্লাস ট্র্যাপ, আর এই ট্র্যাপের থেকে বেরোনোর জন্য আমরা যেই পদ্ধতি ইউজ করে থাকি সেটা আমাদের নিয়ে যায় আরও একটি বড় ট্র্যাপের দিকে। সেটা হলো রিচনেস ট্র্যাপ। আজকের ভিডিওতে এটাই বলবো। আমাদের সোসাইটিতে তিনটে ক্লাসের লোকদের ডিভাইড করা হয়েছে বেসড অন ইনকাম: লোয়ার ক্লাস, মিডল ক্লাস অ্যান্ড আপার ক্লাস। লোয়ার ক্লাসের লোকেরা আপার ক্লাস অথবা মিডল ক্লাসে আপগ্রেড করতে পারে। আপার ক্লাস লোকেদের কাছে এতটা অর্থ অথবা সম্পদ অ্যাসেট থাকে যে তাদের মিডল ক্লাস অথবা লোয়ার ক্লাসে ডিগ্রেড হওয়ার ভয় থাকে না। কিন্তু মিডল ক্লাসের কাছে সুযোগ থাকে এবং ভয়ও থাকে আপার ক্লাসকে আপগ্রেড হওয়ার অথবা লোয়ার ক্লাসে ডিগ্রেড হওয়ার। তো প্রতিটা মিডল ক্লাসই চায় যে তারা আপার ক্লাসে আপগ্রেড করুক। বেসড অন সাম ক্যারেক্টারিস্টিক্স অর সাম মাইন্ডসেট মিডল ক্লাসকে তিনটে ভাগে ডিভাইড করা যায়। ক্যাটাগরি 1 যারা আপার ক্লাসে আপগ্রেড করতে পারে, ক্যাটাগরি বি যারা মিডল ক্লাসেই আটকে থাকে, আর ক্যাটাগরি সি যারা লোয়ার ক্লাসে ডিগ্রেড হয়। সো বি এবং সি এর লোকেরা এই রিচনেস ট্র্যাপে ফেসে থাকে। সেই কারণে তারা না আপগ্রেড করতে পারে, তারা একই জায়গায় ফেসে থাকে অথবা ডিগ্রেড হয়ে যায়। তো তারা সবসময় শর্ট টার্ম ভাবে, তারা মনে করে যে যদি তাদের কাছে সম্পদ থাকে, অর্থ থাকে, অনলি মানি থাকে, দেন তারা সেটা ইউজ করেই আপার ক্লাসে যেতে পারবে। তারা মনে করে যে অলরেডি তারা আপার ক্লাসে চলে গেছে। তারা লোন নেয়, লোন নিয়ে অ্যাসেট না কিনে তারা লাইবিলিটি কেনে, তারা ঘর বানায়, তারা ফোন কেনে, অথবা তাদের নিজের লাইফস্টাইলটা শো অফ করার জন্য সকলের সামনে সেই মানিটা ইউজ করে, নিজেকে রিচ প্রমাণ করার জন্য এটা করে থাকে। তাদের ভেতরে যেই বেসিক প্যাটার্নটা দেখা যায় সেটা হলো লোন, এক্সপেন্স, ইনকাম অ্যান্ড রিপে। মানে তারা প্রথমে লোন নেয়, সেটা দিয়ে তাদের নিজের যা কিছু প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো কেনে, আর তারপর যখন তাদের ইনকাম হয় সেটা দিয়ে তারা লোন পরিশোধ করে। এটাই চলতে থাকে একটা সার্কুলার মোশনে। মানে তাদের পুরো লাইফটাই লোন নিয়ে সেটা খরচা করে তারপর ইনকাম করে তারপর সেই লোনটা ফেরত দিয়েই কেটে যায়। এর কারণে তারা সেই ট্র্যাপের ভেতরে ফেসে থাকে যেটা রিচনেস ট্র্যাপ। নিজেকে শো অফ করানোর জন্য, রিচ প্রমাণ করার জন্য ভুলভাল শর্ট টার্মের জন্য চিন্তা করে ইনভেস্ট করা অথবা লোন নিয়ে জিনিসপত্র কেনা। বাট ক্যাটাগরি এর লোকেরা যেটা করে, তারা সবসময় চিন্তা করে লং টার্মের জন্য, স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করে। তারা অ্যাসেট বিল্ড করতে পছন্দ করে অথবা অ্যাসেট বিল্ড করার প্রতি ফোকাস করে। তারা নিজেদের ওয়েলদি বানাতে চায়, রিচ নয়, যেটা বি এবং সি লোকেরা করে থাকে। এ ক্যাটাগরির লোকেরা আগের থেকেই জানে যে ওয়েলথ বাড়ালেই তারা আপার ক্লাসে যেতে পারবে। সেই কারণেই তারা ধীরে ধীরে ওয়েলথ বিল্ড করে, অ্যাসেট বিল্ড করে, আর তারপর তারা আপার ক্লাসে আপগ্রেড করে। তাদের যে প্যাটার্নটা দেখা যায় সেটা হলো ইনকাম, ইনভেস্টমেন্ট অ্যান্ড দেন এক্সপেন্স। মানে তারা প্রথমে ইনকাম করে, সেটা দিয়ে তারা ইনভেস্টমেন্ট করে, আর যত টাকা বেঁচে থাকে সেটা দিয়েই তারা খরচা করে। আর ধীরে ধীরে তারা নিজেদের ওয়েলথটা আপগ্রেড করতে থাকে এবং তারা একদিন আপার ক্লাসে নিজেদের জায়গা স্থাপন করে নেয়। তো এই রিচনেস ট্র্যাপ থেকে বেরোতে হলে, মানে লোন, এক্সপেন্স, ইনকাম অ্যান্ড দেন রিপে, এই সার্কেলের থেকে বেরোতে হলে সবসময় ওয়েলথের দিকে ফোকাস করতে হবে, শর্ট টার্ম রিচনেসের দিকে নয়। না হলে ওই রিচ মাইন্ডসেট নিয়েই রিচনেস ট্র্যাপেই ফেসে থাকতে হবে। আই হোপ তুমি বুঝতে পারছো। আর তুমি যদি জানতে চাও কীভাবে আমি 1 লাখ রুপি আর্ন করেছি আমার অ্যাট দি এজ অফ 18, নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে তুমি সেই ভিডিওটা দেখতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। টিল দেন, ডু সামথিং।